নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক আজকের টপিক। আজকে চলে এসেছি আবার নতুন একটা ওয়ার্ডের টপিক নিয়ে। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আজকে আমরা শিখব চেঞ্জ কেস। এই চেঞ্জ কেসটা কি, কিভাবে ওয়ার্ডে এর ব্যবহার করতে হয় সেটাই আজকে আমরা শিখব। আর এটা ব্যবহারটা কিভাবে ওয়ার্ডে করব সেটা আমরা দেখব। চলুন শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমে আমি স্টার্টে গিয়ে রান থেকে আমি এখানে চলে আসবো। রানে এসে উইন ওয়ার্ড টাইপ করার পরে ওকে করব। ওকে করার পরে ওয়ার্ডে চলে এলাম। এখানে এসে আমি চেঞ্জ কেস লিখে নিলাম। এবার চেঞ্জ কেসটা কি জিনিস? চেঞ্জ কেসটা হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্স টাইপ করি সেগুলো প্রথমে সেন্টেন্সে আসে, কোনোটা টেবিলে হেডিং থাকে। যে আমরা দেখেছি কখনো ইংলিশ যে পোয়েম গুলো আছে সেখানে যদি কোনো হেডিং থাকে, যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি দি আউল। এই দি আউলের ক্ষেত্রে এই দি টিটা বড় হতে থাকে আর আউলের ওটা বড় হতে থাকে। এরকম যদি কোনো আমার কোনো ইংলিশ পোয়েমের যদি কোনো হেডিং থাকে, ইংলিশ কোনো লেখার হেডিং থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা হেডিং এর ফার্স্ট লেটার এরকম ক্যাপিটাল লেটারে হয়। তো এরকম এটা টাইটেল কেস বলে। এছাড়াও সেন্টেন্স কেস থাকে, আপার কেস থাকে, লোয়ার কেস থাকে। এরকম 5টা টাইপের কেস হয়, যে কেসের মাধ্যমে আমরা কি করে কোনো ওয়ার্ডের অ্যাপিয়ারেন্স সেটাকে চেঞ্জ করা যায়, সে লক্ষ্য করা যায় বা অ্যাপিয়ারেন্সটা লক্ষ্য করা যায়। তো এরকমই ওয়ার্ডের কেসগুলো নিয়ে আমি আজ আলোচনা করব, যেটার মাধ্যমে আমরা কোনো ওয়ার্ডের অ্যাপিয়ারেন্সকে চেঞ্জ করা যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা সেন্টেন্স এখানে টাইপ করে নিলাম, সেই বিখ্যাত সেন্টেন্স প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। PRAC, practice makes a man পারফেক্ট। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা সেন্টেন্স লিখে নিলাম, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এই সেন্টেন্সটাকে আমি সিলেক্ট করার পরে কন্ট্রোল সি কপি করব। করার পরে 5টা সেন্টেন্সে আমি এখানে পেস্ট করে নিচ্ছি। তাহলে 5টা আমি এখানে পেস্ট করলাম, কন্ট্রোল সি তে কপি করে কন্ট্রোল ভি তে 5টা সেন্টেন্স আমি এখানে পেস্ট করে নিলাম। তো এই 5টা সেন্টেন্সে আমি 5 রকমের কেস এখানে অ্যাপ্লাই করে দেখাবো, আর তার ফলে দেখবো এটা এফেক্টটা কি আসে চেঞ্জ কেস অ্যাপ্লাই করার পরে। তো সিলেক্ট করলাম, করার পরে আমি হোমে আসবো, হোম ট্যাবে এসে ফন্ট গ্রুপ, এখানে দেখতে পাচ্ছি আমার ফন্ট গ্রুপ থেকে আমরা চলে আসবো এখানে বড় হাতের এ আর ছোট হাতের এ পাশাপাশি রয়েছে, এখানে চেঞ্জ কেস, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমার প্রথমটা লিখবো সেন্টেন্স কেস, তারপরেটা আমি সিলেক্ট করলাম, তারপরে সেন্টেন্সটা সিলেক্ট করে এখানে আমি আবার একই রকম ভাবে চেঞ্জ কেসে এলাম, এখান থেকে নিয়ে নিচ্ছি লোয়ার কেস, তারপরেরটা সিলেক্ট করছি, সিলেক্ট করে একই রকম ভাবে আবার চেঞ্জ কেসে এসে আপার কেস করলাম, তারপরে একই রকম ভাবে তারপরে সেন্টেন্সটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা চলে আসি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড। নেক্সট চলে এলাম তারপরে একটা লাস্ট অপশনে, এখানে যেটা দেখতে পাচ্ছি ট্রাগল কেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো 5টা সেন্টেন্সে 5টা এখানে অ্যাপিয়ারেন্স শো করছে, 5টা টাইপ শো করছে। দেখো প্রথম সেন্টেন্সটা এটা আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এখানে দেখো পিটা বড় হাতে রয়েছে, এটা সেন্টেন্স কেস। তারপর একটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা লেটারই ছোট হাতে রয়েছে, এটা হচ্ছে লোয়ার কেস। তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা প্রত্যেকটা ওয়ার্ডই এখানে দেখো বড় হাতে রয়েছে, এটা আপার কেস। তো তারপরে যেটা আছে 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, দেখো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতে রয়েছে, এটাকে বলা হয় টাইটেল কেস। তারপরে একদম নিচেরটা যেটা দেখতে পাচ্ছি, দেখো পিটা ছোট হাতের আর সবগুলো বড় হাতের, এটা হচ্ছে ট্রাগল কেস। তাহলে বন্ধুরা বুঝতে পারলাম যে চেঞ্জ কেসটা ওয়ার্ডের কি এবং সেটা কিভাবে তার ব্যবহার করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।